ওই মসজিদের খাটখানায় চাপা হবে, ওই খাটখানায় চাপিয়ে আস্তে আস্তে করে চারজনে কাঁধে নিয়ে যাবে, পিছনে সারিবদ্ধভাবে আপনার খালা, আপনার কি বলছে খালাইতো ভাই, আপনার দুলা ভাই, আপনার শালা, আপনার বোন, আপনার বন্ধু, আপনার বান্ধব, আপনার বাপের কুলের, মায়ের কুলের, মামার কুলের, শ্বশুরের কুলের, শাশুড়ের কুলের, ঘনাগোষ্ঠী কুলের সব আপনজনেরা পিছন পিছন যাবে। কোথায়? জানাজার ময়দান। জি, জানাজার ময়দান। একটা জায়গায় লাশটা জি আপনার রাখা হবে, কেবলার দিকে মুখ করে ইমাম সাহেব দাঁড়াবে লাশের মাঝখানটায় জায়গায়, আল্লাহু আকবার সূরা ফাতিহা পাঠ করবে, কোন একটা সূরা পড়বে, তারপরে আবার আল্লাহু আকবার দরুদ শরীফ পড়বে, আবার আল্লাহু আকবার, তারপরে আবার বলবে আল্লাহু মাগফিরলি হাইয়িনা মাইয়িতিনা ওয়া শাহিদিনা গায়বিনা ওয়া শাগীরিনা। জি সুবহানাল্লাহ। জি চার তাকবীরে আপনার নামে সালাম ফেরানো হয়ে যাবে। জানাজা শেষ। মৃত্যু ব্যক্তি মনে করবে এতগুলো লোক মিছিল করে এসছে, এরা সবাই আমার আপনজন। দুজন লোক কবরে নামবে, লাশটা নামানো হবে, মাটি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনার আমার কবরে আর কেউ থাকবে না। তাই কবরটা ভালো করতে গেলে আজকে দান আপনাকে দিতে হবে, আপনাকে দান দিতে হবে। এই দানের ওসিলায় আপনার কবর প্রশস্ত হয়ে যাবে, এই দানের মাধ্যমে আপনার অন্ধকার কবর আলোকিত হবে, এই দানের মাধ্যমে আপনার আযাবের কবর আপনার শান্তিময় হয়ে যাবে। এই দানের কবর ওসিলায়। দান কত মজবুত ইবাদত, কবরে না যাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না। যখন কবরে যাবেন তখন দান কত মজবুত ইবাদত সেদিন বুঝতে পারবেন। তার প্রমাণ আপনাকে দেব। মানুষ লালবাগ হসপিটালে থাকলে, বাপ পড়ে থাকলে সকাল হতে না হতেই বড় মেয়েটা যায়, বেদানা নিয়ে যায়, আপেল নিয়ে যায়, কলা নিয়ে যায়, মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, বলে আব্বা আমাকে চিনতে পারছো না? আমি সেলিনা। আব্বা দেখো আমি তোমার সেলিনা, বড় মেয়ে। আব্বা বেহুশ হয়ে, সুবহানাল্লাহ, শ্বাসকষ্ট হয়, এখানে গ্লাভ পরানো আছে, স্যালাইনের বোতল ঝুলছে, আব্বার কোনো হোশ নেই। মানুষ কবরে কি বলছেন, মানুষ হসপিটালে থাকলে কেউ না কেউ কোনো কিছু নিয়ে যায়, কিন্তু কবরে ডাক্তার বলে পেশেন্টের অবস্থা ভালো নয়, মনে হয় ইমিডিয়েট কলকাতা নিয়ে যেতে হবে, আপনারা লোকজন ঠিক করুন, গাড়ি ঠিক করুন। বলে না, বলে না? অনেক পেশেন্টকে বলে সুবহানাল্লাহ ভাই গো, কেউ না কেউ থাকে, কিন্তু আজকে আসরের পরে যদি মাটি দেওয়া হয়, যে মানুষটা আপনাকে একবেলা না দেখে থাকতে পারত না, সেই মানুষটা আপনার কবরে আর থাকবে না। আপনার কবরে আপনাকেই থাকতে হবে, এটাই বাস্তব। তাই আসুন আমরা আজকে রমজান মাসে, যে বিগত 16 রমজান পার করে দিলাম, এই 17 রমজানের যে আপনার মাঝামাঝি রমজানে আমরা কবরটা ভালো করার জন্য প্রতি বাড়ি থেকে যেন দান আসে। এটা আল্লাহর ঘর, আল্লাহর জমিনে যতগুলো জায়গা আছে, আল্লাহর কাছে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। মসজিদকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে, মসজিদকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে। আল্লাহর নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাত। যদি কেউ মসজিদ তৈরি করার জন্য একটা জায়গা দান করে, মসজিদ তৈরি করার জন্য আনুষঙ্গিক যা কিছু প্রয়োজন, ইট বালি সিমেন্ট পাথর, সুবহানাল্লাহ, দান করে, শ্রম দেয়, মেহনত করে, মহান আল্লাহ তাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, জান্নাতের ভেতরে তাদের জন্য একখানা ঘর তৈরি করে রাখা হবে।
ভাই গো, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া আর নয়। আমরা আসি এই রমজান মাসে, দানের ফজিলত বেশি, দানের নেকি বেশি, সেই জন্য অন্য মাসের তুলনায় এ মাসে দান বেশি বেশি করে করে। তাই তো প্রত্যেক হপ্তায় মসজিদে সুবহানাল্লাহ যে মুসাফির আসতে রয়েছে, আমরা হয়তো বিরক্ত হয়ে যাই, বিরক্ত বোধ করি, কিন্তু না না, এটা আল্লাহর রহম। এ মাসে খরচ বেশি, এ মাসে খরচ বেশি। না খেয়ে থাকলেও এত খরচ, শুধু সাহারি ভালো, যে খাবার ভালো তরকারি না হলে সাহারি ভরে ভাত হয় না। আর ইফতারে সুবহানাল্লাহ দেখা দেখি মানুষ তরমুজ শশা অভাব থাকলেও মানুষ কেনে, যে ওরা নিয়ে গেল ওদের ছেলে পেলে খাবে আর আমার ছেলে পেলে দেখবে নাকি, বলছেন কম বেশি সবাই অল্প, বেশি না খেলে অল্প। শেষেও দেখো দান মাথাইল, মুকুল নামেতে দেখো করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান, পরিমাণে 500 টাকা দান দিল, ভাই মুকুলের দান করিও কবুল, অবশেষে তরি রাহে করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান, যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়ে গেল, দানীদের দান তুমি করিও কবুল। মাতা পিতা তোমায় তরে কত ভালোবেসেছিল, এখন কেন তোমায় ছেড়ে কবর গ্রাহে গেল, দাদা গেছে, দাদি গেছে, আরে গেছে নানি, ভাই গেছে, বন্ধু গেছে, গেছে কত প্রাণী, যে এসেছে সে গিয়েছে, কোনো উপায় নাই, এমনি ভাবে যাইতে হবে, শোনো মুমিন ভাই। সুবহানাল্লাহ। আজ আপনার দাদা চলে গেছে, মা চলে গেছে, বাপ চলে গেছে, ভাই গেছে, বোন গেছে, স্বামী গেছে, সন্তান গেছে, ডাক যেদিন আসবে মরণের ডাক, সেদিন পৃথিবীর কোনো মায়ার বাঁধন আপনাকে আটকে রাখতে পারবে না। আমরা সে একদিন এই দুনিয়া ছেড়ে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন আমরা সবাই চলে যাব। মানুষ ঈদ উপলক্ষে ঈদের খুশি করার জন্য চেন্নাই আছে, কেরালায় আছে, বেঙ্গালুরু আছে, তারা ট্রেনে গেছে, এখান থেকে টোটোতে, বাসে গেছে লালবাগ, লালবাগ স্টেশনে ট্রেন ধরে গেছে শিয়ালদার, হাওড়া, তারপরে সেখান থেকে ট্রেন ধরে গেছে ব্যাঙ্গালোর, চেন্নাই। আবার যখন কেউ ফিরবে, কেউ প্লেনে আছে, কেউ কেউ বাসে আছে, টোটো অটোতে আছে। ভাই গো, জীবনে যেদিন এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব, কোনো যানবাহন থাকবে না। আপনার জন্য একটা যানবাহন রয়েছে, সমাজ থেকে কেনা, সমাজ থেকে কেনা, এই সমাজের টাকা থেকে কেনা। এই যানবাহন না বিনা তেলে চলে, বিনা তেলে চলে। মোরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান, বিনা তেলে জাহাজ চালাই নবী সুলাইমান। সেদিন তেল লাগবে না, ব্যাটারি লাগবে না, কোনো কিছু লাগবে না। যে মসজিদ এলান হয়ে যাবে, আমার আব্দুল মাতিন ভাই বলবে আসসালামু আলাইকুম, গ্রামবাসী এই মাত্র অমুক ফালানা ইন্তেকাল করলো, জোহরের নামাজের পরে মাটি হবে। তো আপনার এই মসজিদের ভেতরে একটা যানবাহন আছে, দেখেছেন? দেখবেন এসে সকালবেলায়, এটার নাম খাট। এটাকে কি বলে? খাট। আগে কাঠের ছিল, এখন আর যুগের সঙ্গে তাল মিলিয়ে কাঠের নাই, সব মসজিদে এখন স্ট্যান্ডার্ড স্টিল হয়ে গেছে, নাকি বোঝে না? এই মসজিদের খাটখানা আপনার যারা আপনজন, যারা আপনাকে সবচেয়ে ভালোবাসে, যারা আপনার প্রিয় মানুষ, তারা এই খাটটা মসজিদে নিয়ে যাবে, চোখের পানি ঝরবে, মন ক্ষুণ্ণ করে নিয়ে যাবে। আপনার আপনজনের আপনাকে কুলেল পাতা দিয়ে গোসল করিয়ে দেবে, গরম পানি করিয়ে গোসল করিয়ে দেবে। একটা জায়গায় কাফনটা সাত করা হবে, সেই কাফনের আপনার ডেড বডিটা চাপবে, বেঁধে দেওয়া হবে, জি বেঁধে দেওয়া হবে, 3টা বাঁধন দেওয়া হবে, আর ওই খাটখানায় চাপা হবে, ওই মসজিদের খাটখানায় চাপা হবে। ওই খাটখানায় চাপিয়ে আস্তে আস্তে করে 4 জনে কাঁধে নিয়ে যাবে, পিছনে সারিবদ্ধ ভাবে আপনার খালা, আপনার কি বলছ খালাইতো ভাই, আপনার দুলা ভাই, আপনার শালা, আপনার বোন, আপনার বন্ধু, আপনার বান্ধব, আপনার বাপের কুলের, মায়ের কুলের, মামার কুলের, শ্বশুরের
কুলের শাশুড়ির কুলের ঘনাগোষ্ঠী কুলের সব আপনজনেরা পিছন পিছন যাবে কোথায়? জানাজার ময়দান। জি, জানাজার ময়দান, একটা জায়গায় লাশটা জি আপনার রাখা হবে, কেবলার দিকে মুখ করে ইমাম সাহেব দাঁড়াবে লাশের মাঝখানটায় জায়গায়, আল্লাহু আকবার সূরা ফাতিহা পাঠ করবে, কোন একটা সূরা পড়বে, তারপরে আবার আল্লাহু আকবার দরুদ শরীফ পড়বে, আবার আল্লাহু আকবার, তারপরে আবার বলবে আল্লাহু মাগফিরলি হাইয়িনা মাইয়িতিনা ওয়া শাহিদিনা গায়বিনা ওয়া শাগীরিনা। জি সুবহানাল্লাহ। জি, চার তাকবীরে আপনার নামে সালাম ফেরানো হয়ে যাবে। জানাজা শেষ। মৃত্যু ব্যক্তি মনে করবে এতগুলো লোক মিছিল করে এসছে, এরা সবাই আমার আপনজন। দুজন লোক কবরে নামবে, লাশটা নামানো হবে, মাটি দেওয়া হবে। সুবহানাল্লাহ, আপনার আমার কবরে আর কেউ থাকবে না। তাই কবরটা ভালো করতে গেলে আজকে দান আপনাকে দিতে হবে, আপনাকে দান দিতে হবে। এই দানের ওসিলায় আপনার কবর প্রশস্ত হয়ে যাবে, এই দানের মাধ্যমে আপনার অন্ধকার কবর আলোকিত হবে, এই দানের মাধ্যমে আপনার আযাবের কবর আপনার শান্তিময় হয়ে যাবে। এই দানের কবর ওসিলায়, দান কত মজবুত ইবাদত, কবরে না যাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না। যখন কবরে যাবেন তখন দান কত মজবুত ইবাদত সেদিন বুঝতে পারবেন, তার প্রমাণ আপনাকে দেব। মানুষ লালবাগ হসপিটালে থাকলে, বাপ পড়ে থাকলে সকাল হতে না হতেই বড় মেয়েটা যায়, বেদানা নিয়ে যায়, আপেল নিয়ে যায়, কলা নিয়ে যায়, মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, বলে আব্বা আমাকে চিনতে পারছো না, আমি সেলিনা, আব্বা দেখো আমি তোমার সেলিনা, বড় মেয়ে। আব্বা বেহুশ হয়ে, সুবহানাল্লাহ, শ্বাসকষ্ট হয়, এখানে গ্লাভ পরানো আছে, স্যালাইনের বোতল ঝুলছে, আব্বার কোনো হুঁশ নেই। মানুষ কবরে কি বলছেন, মানুষ হসপিটালে থাকলে কেউ না কেউ কোনো কিছু নিয়ে যায়, কিন্তু কবরে ডাক্তার বলে পেশেন্টের অবস্থা ভালো নয়, মনে হয় ইমিডিয়েট কলকাতা নিয়ে যেতে হবে, আপনারা লোকজন ঠিক করুন, গাড়ি ঠিক করুন, বলে না বলে না? অনেক পেশেন্টকে বলে সুবহানাল্লাহ ভাই গো, কেউ না কেউ থাকে, কিন্তু আজকে আসরের পরে যদি মাটি দেওয়া হয়, যে মানুষটা আপনাকে একবেলা না দেখে থাকতে পারত না, সেই মানুষটা আপনার কবরে আর থাকবে না। আপনার কবরে আপনাকেই থাকতে হবে, এটাই বাস্তব। তাই আসুন আমরা আজকে রমজান মাসে, যে বিগত 16 রমজান পার করে দিলাম, এই 17 রমজানের জি আপনার মাঝামাঝি রমজানে আমরা কবরটা ভালো করার জন্য প্রতি বাড়ি থেকে যেন দান আসে। এটা আল্লাহর ঘর, আল্লাহর জমিনে যতগুলো জায়গা আছে, আল্লাহর কাছে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। মসজিদকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে, মসজিদকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে। আল্লাহর নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতা ফিল জান্নাত। যদি কেউ মসজিদ তৈরি করার জন্য একটা জায়গা দান করে, মসজিদ তৈরি করার জন্য আনুষঙ্গিক যা কিছু প্রয়োজন, ইট বালি সিমেন্ট পাথর, সুবহানাল্লাহ, দান করে, শ্রম দেয়, মেহনত করে, মহান আল্লাহ তাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, জান্নাতের ভেতরে তাদের জন্য একখানা ঘর তৈরি করে রাখা হবে। ভাই গো, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া আর নয়। আমরা আসি এই রমজান মাসে, দানের ফজিলত বেশি, দানের নেকি বেশি, সেই জন্য অন্য মাসের তুলনায় এ মাসে দান বেশি বেশি করে করে। তাই তো প্রত্যেক হপ্তায় মসজিদে সুবহানাল্লাহ যে মুসাফির আসতে রয়েছে, আমরা হয়তো বিরক্ত হয়ে যাই, বিরক্ত বোধ করি, কিন্তু না না, এটা আল্লাহর রহম। এ মাসে খরচ বেশি, এ মাসে খরচ বেশি, না খেয়ে থাকলেও এত খরচ, শুধু সাহারি ভালো, জি খাবার ভালো, তরকারি না হলে সাহারি ভরে ভাত হয় না।
আর ইফতারে সুবহানাল্লাহ দেখা দেখি মানুষ তরমুজ শশা অভাব থাকলেও মানুষ কেনে, যে ওরা নিয়ে গেল ওদের ছেলে পেলে খাবে আর আমার ছেলে পেলে দেখবে নাকি বলছেন, কম বেশি সবাই অল্প, বেশি না খেলে অল্প